Assalamu alaikum. Welcome back, ladies and gentlemen. In this video, I'll try to cover each and everything about CAS interview. So, without any further ado, let's dive into it. First of all, what is CAS? CAS is confirmation of acceptance for studies. Now, what is CAS interview? CAS interview is like a credibility interview, যেটা সাধারণত ইউনিভার্সিটির পক্ষ থেকে হয়ে থাকে। Now, the question is, আপনি IELTS দিলেন, টিউশন ফি পেমেন্ট করলেন, তারপর কেন CAS interview? Well, there is a lot of purpose behind it. Number 1, ইউনিভার্সিটি আপনাকে দেখতে চায় আপনি জেনুইন স্টুডেন্ট কিনা। Number 2, to confirm that you understand the course. আপনি যে কোর্স নিয়ে লেখাপড়া করতে যাচ্ছেন সেটা আসলে আপনার ফিউচারের সাথে অ্যালাইন করে কিনা এবং আপনি ইউনিভার্সিটি লোকেশন সম্পর্কে জানেন কিনা ইত্যাদি। নাম্বার 3, to verify your financial ability. সো আপনার এনাফ ফান্ডিং আছে কিনা ইউকে তে স্টাডি করার জন্য। নাম্বার 4, মোস্ট ফানিস্ট থিং, স্টাডি শেষে আপনি আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন। সো এইসব বিষয়গুলো মাথায় রেখেই CAS ইন্টারভিউটা অ্যাকচুয়ালি সাজানো হয়ে থাকে। সো CAS ইন্টারভিউ অ্যাকচুয়ালি কয়েকটা পার্টে বিভক্ত। নাম্বার 1, পার্সোনাল ইনফরমেশন। নাম্বার 2, course information. Number 3, future plan. Number 4, university related. Number 5, financial sponsor. And finally, number 6, accommodation. Step number 1, personal information. So এটা বেসিক্যালি আপনার পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে জিজ্ঞেস করে থাকে, আপনার জন্মসাল এবং আপনি IELTS কবে দিয়েছেন এবং IELTS এর পরে কি কি করেছেন, হ্যাং ত্যাং হাবি জাবি। So this is your personal related. Number 2, course information. এই স্টেপে বেসিক্যালি আপনার কোর্সের নাম, স্টার্টিং ডেট, ইন ডেট, কস্ট অফ টিউশন ফিস, হ্যাং ত্যাং হাবি জাবি কোয়েশ্চেন করে থাকে। এবং এই স্টেপে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে আপনি কেন এই কোর্সটি চুজ করেছেন। এটা হচ্ছে এক ধরনের ফরজ কোয়েশ্চেন। সো এখানে এই স্টেপে আপনাকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে যে আপনি কেন, ওয়াই ইউ চুজ দ্য কোর্স। সো এই কোয়েশ্চেনের অ্যান্সারে লেটস সে ইউ চুজ বিজনেস ম্যানেজমেন্ট কোর্স। বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে আপনার দেশে এটার জন্য কি কি অপরচুনিটি হাবি জাবি হ্যাং ত্যাং কি কি আছে, সো এটার সাথে রিলেটেড করে আপনাকে অ্যান্সারটা দিতে হবে। এই স্টেপে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে আর ইউ অ্যাওয়ার অফ ইউর কোর্স। আপনি আপনার কোর্স সম্পর্কে জানেন কিনা, এই কোয়েশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করবেই করবে। এই কোয়েশ্চেন অ্যান্সারে আপনার কোর্সের মডিউলগুলো A to Z আপনার মুখস্থ করে যেতে হবে। ফার্স্ট ইয়ারে কি মডিউল, সেকেন্ড ইয়ারে কি মডিউল, থার্ড ইয়ারে কি মডিউল, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে টানা মুখস্থ করে যেতে হবে। সো এটা আপনাকে জিজ্ঞেস করবেই। স্টেপ নাম্বার 3, ইউর ফিউচার প্ল্যান। সো এই স্টেপে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার ফিউচার প্ল্যান কি, আপনি যে কোর্সটা চুজ করেছেন সেটা আপনার ফিউচার প্ল্যানের সাথে কিভাবে অ্যালাইন করে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু আফটার ফিনিশিং ইউর কোর্স। সো এই প্রশ্নের আনসারে আপনাকে এটা প্রুভ করতে হবে যে এই কোর্স শেষ হওয়ার পরে আপনি রাইট অ্যাওয়ে দেশে ফিরে আসবেন আর আপনার কোনো ফার্দার স্টাডি প্ল্যান নেই ইউকেতে। সো এইটা আপনাকে প্রুভ করতেই হবে যে আপনি দেশে ফিরে আসবেনই। এটার সাথে আরো রিলেটেড কোয়েশ্চেন হতে পারে যে আপনি দেশে আসার পরে আপনার স্যালারি কতটুকু এক্সপেক্ট করেন, হাউ মাচ ইউর স্যালারি উড বি এক্সপেক্টেড, ওয়ার ডু ইউ ওয়ান্ট টু সি ইউরসেলফ আফটার 5 ইয়ার্স। দেশে ফিরে আপনি কোন কোম্পানিতে জয়েন করতে চাচ্ছেন, সেই কোম্পানি সম্পর্কে আপনার আইডিয়া কি, নলেজ কি, হ্যাং ত্যাং হাবি জাবি। স্টেপ নাম্বার 4, ইউনিভার্সিটি রিলেটেড। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। এখানে যে কোয়েশ্চেনটা আপনাকে মাস্ট জিজ্ঞেস করবে সেটা হচ্ছে আপনি কেন এই ইউনিভার্সিটি চুজ করছেন। লেটস সে ইউ চুজ রেভেন্সবর্ন ইউনিভার্সিটি, ওয়াই ইউ চুজ রেভেন্সবর্ন ইউনিভার্সিটি। তো আপনি যে ইউনিভার্সিটি চুজ করেন না কেন এই কোয়েশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করবেই যে আপনি আমাদের ইউনিভার্সিটি কেন চুজ করেছেন। সো সেক্ষেত্রে অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আপনাকে এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটি পজিশন, ইউনিভার্সিটি স্যাটিসফ্যাকশন রেট, কত পার্সেন্ট স্টুডেন্ট আফটার গ্র্যাজুয়েশন তারা জবের সাথে ইনস্ট্যান্টলি জব পেয়ে গেছে বা জবের সাথে যুক্ত আছে। সো এইসব বিষয়গুলো আপনাকে রিসার্চ করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট রেফারেন্স আপনাকে দিতে হবে যে আপনি কোথা থেকে এই ইনফরমেশনগুলো পেলেন। সো এইসব বিষয়গুলো স্যাটিসফ্যাকশন রেট, ইউনিভার্সিটি র্যাঙ্কিং, কত পার্সেন্ট স্টুডেন্ট জবের সাথে যুক্ত এবং গ্লোবাল র্যাঙ্কিং ইউনিভার্সিটির। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি সম্পর্কে যতগুলো পজিটিভ কথা আছে সবগুলো আপনাকে এখানে বলতে হবে। সো এই স্টেপে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ইউনিভার্সিটি কি কি অপরচুনিটি বা ফ্যাসিলিটিস আছে। সো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ইউনিভার্সিটি একটু রিসার্চ করে নেবেন, আপনি যে ইউনিভার্সিটি যান না কেন। তো সেক্ষেত্রে অ্যান্সারটা এরকম ভাবে সাজাবেন যে ইউনিভার্সিটির জিম আছে, এটা আছে, ওটা আছে, হ্যাং ত্যাং হাবি জাবি, যেসব ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো নিয়ে একটু রিসার্চ করে অ্যান্সারগুলো প্রোভাইড করার চেষ্টা করবেন। এই স্টেপে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে সো আপনি রেভেন্সবর্ন ইউনিভার্সিটি কেন চুজ করলেন রাদার দ্যান আদার ইউনিভার্সিটি। এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। লেটস সে ইউ চুজ রেভেন্সবর্ন ইউনিভার্সিটি। সো রেভেন্সবর্ন ইউনিভার্সিটির নিচে যেসব ইউনিভার্সিটি আছে সেগুলোর সাথে আপনার রেভেন্সবর্ন ইউনিভার্সিটিকে তুলনা করতে হবে। এটা কম্পেয়ার করে দেখাতে হবে যে রেভেন্সবর্ন ইউনিভার্সিটি ওয়ে মোর বেটার দ্যান দোজ ইউনিভার্সিটি. So that's why I choose university. Let's say you compare ranking, you compare student, you compare education quality, you compare teaching system, you compare ranking. That's it. এই স্টেপে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে why you want to study in the UK. আপনি কেন ইউকেতেই স্টাডি করতে যাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনি কম্পেয়ার করতে পারেন ইউকে কে কানাডার সাথে যে ইউকেতে কি কি ইউনিভার্সিটি আছে যেগুলো কানাডার থেকে ওয়ে মোর বেটার। কানাডার ব্যাচেলার ডিগ্রি সাধারণত 4 বছরের, বাট ইউকের ব্যাচেলার ডিগ্রি সাধারণত 3 বছর। সো এই ক্ষেত্রে আপনি সময় বাঁচাতে পারবেন। আপনার ইউকে ইউনিভার্সিটি টিউশন ফিস গুলো কম রাদার দেন কানাডিয়ান ইউনিভার্সিটি। ইউকে হচ্ছে একটা ডাইভার্স কান্ট্রি, এখানে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। সো আপনি কালচার সম্পর্কে শিখতে পারবেন,
পারবেন এবং তাদের ভাষা সম্পর্কে শিখতে পারবেন, যেটা আপনার বিজনেসে হেল্প করতে পারে ইন ফিউচার। বাট ইন কানাডা আপনি এই অপরচুনিটিটা পাবেন না। সো এভাবে আপনাকে কম্পেয়ার করে অ্যান্সারটা দিতে হবে স্মার্টলি। এবং এখানে আরো একটা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে আপনি কেন ইউকে চুজ করলেন রাদার দেন ইউর ওন কান্ট্রি। এক্ষেত্রে বাংলাদেশে কি কি অপরচুনিটি নাই, ইউকে তে কি কি অপরচুনিটি আছে, বাংলাদেশের সাথে ওভারঅল আপনার একটা তুলনা দিতে হবে। স্টেপ নাম্বার 5, ইউর ফাইন্যান্সিয়াল স্পন্সর। এই স্টেপে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার স্পন্সরকে, লেটস সে আপনার বাবা। সো আপনার বাবা পার মান্থ কত টাকা আয় করে, তার অ্যানুয়াল ইনকাম কত, হ্যাং ত্যাং হাবি যাবি। সো একটু বেশি শো করার ট্রাই করবেন। সো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই স্টেপে যেটা আপনাকে জিজ্ঞেস করবি, ডু ইউ হ্যাভ এনি ফাইন্যান্সিয়াল এভিডেন্স। সো আপনি বলবেন হ্যাঁ, কারণ আপনার তো ব্যাংক স্টেটমেন্ট রেডি আছে। সো এটার থ্রুতে আপনি শো করতে পারবেন। এখানে একটা ট্রিকি কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার টিউশন ফি ম্যানেজ করার জন্য ইউকেতে আপনার কোনো পার্ট টাইম জব করার প্রয়োজন আছে কিনা। এক্ষেত্রে আপনার অ্যান্সার হবে যে আমার পার্ট টাইম জব করার কোনো প্রয়োজন নেই, আমার ব্যাংকে এনাফ টাকা আছে। আরেকটা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে পারে এই স্টেপে, উড ইউ এবল টু পে অল ইউর টিউশন ফিস এট আ টাইম। আপনি দিতে পারেন আর না পারেন, অবভিয়াসলি ইউর অ্যান্সার শুড বি ইয়েস। আরেকটা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস ইন দ্য ইউকে। যদি রিলেটিভ থেকেও থাকে, নেভার সে ইয়েস, আপনি বলবেন না, অলওয়েজ ইউর অ্যান্সার ইজ নো for this question. So step number 6, your accommodation. So এখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে during your study time where you will live। এখানে আপনার অ্যান্সার হবে আমি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশনে থাকবো। সো এক্ষেত্রে ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন অ্যাড্রেসটা পুরোপুরি মুখস্থ করে নেবেন। সো তারপরে তারা জিজ্ঞেস করতে পারে যে আপনি এখনো আপনার অ্যাকোমোডেশন বুক করছেন কিনা। সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা এমন হবে যে আমি এখনো অ্যাকোমোডেশন বুক করিনি, কারণ সেটা হচ্ছে নন রিফান্ডেবল। আফটার গেটিং মাই ভিসা আই উইল বুক মাই অ্যাকোমোডেশন। এই স্টেপে আপনাকে আরো জিজ্ঞেস করতে পারে যে হোয়াট উড বি ইউর অ্যাকোমোডেশন কস্ট পার উইক। তো সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যে তাদের অ্যাকোমোডেশন কস্ট কত পার উইক। তো সেটা অবশ্যই মুখস্থ করে আপ ডাউন কিছু হলে সমস্যা নেই, আপনি সেটা বলে দিবেন। সো এই স্টেপে একটা মাস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা জিজ্ঞেস করার সম্ভাবনা 99%। সেটা হচ্ছে ডু ইউ নো ইউ লিভিং কস্ট। আপনার ইউনিভার্সিটি যদি ইনসাইড লন্ডনে হয়ে থাকে, সো আফটার 2nd January 2025 মাই লিভিং কস্ট ইজ 1483 পার মান্থ অ্যান্ড 13,347 পার ইয়ার। তো আপনার ইউনিভার্সিটি যদি ইনসাইড লন্ডন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার অ্যান্সার শুড বি 1483 পার মান্থ অ্যান্ড 13,347 পার ইয়ার। সো এখানে আরেকটা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে পারে ক্যান ইউ ব্রেক ডাউন ইউর এক্সপেন্সেস। সো সেক্ষেত্রে আপনি এভাবে ব্রেক ডাউন করতে পারেন, অ্যাকোমোডেশন 600, ফুড 150, ক্লথ অ্যান্ড শুজ 50, স্পোর্টস অ্যান্ড লেজার 10, stationery 30, outgoing 20, ট্রান্সপোর্টেশন 100, সামথিং লাইক দিস। সো এই নাম্বারগুলো এদিক ওদিক হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট লিভিং কস্টটা অবশ্যই এক্সাক্ট নাম্বার হতে হবে, কারণ এটা ইউকেভি এর ওয়েবসাইট থেকেই নেওয়া। সো এটাই হচ্ছে কাস ইন্টারভিউ প্যাটার্ন। ইটস নট হার্ড, ট্রাই টু হ্যান্ডেল স্মার্টলি, ট্রাই টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন স্মার্টলি। আমার বিশ্বাস আপনি যদি আইএলটিএস স্পিকিং পাস করে থাকেন, এটা আপনার কাছে কিছুই না। দিস ইজ সো ইজি। সো ট্রাই টু হ্যান্ডেল ইট স্মার্টলি, নো ওয়ারিজ। আমি আমার কাস ইন্টারভিউ পুরো পিডিএফ কপি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো ইফ ইউ গেট এনি ভ্যালুস ফ্রম দ্য ভিডিও, please subscribe, like and share, and if you have any question, please comment. Allah Hafiz.